আপু আপনার পরিচয় দিয়ে একটু শুরু করবেন। জি, আমি আয়শা নফিসা, আমি একজন অভিনেত্রী। খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড অলওয়েজ একটা ইন্সপিরেশন, ইউনো। সো এটা আমার নট ইভেন ফার্স্ট অ্যাওয়ার্ড, ছোটোবেলা থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যান্ড অভিনেত্রী হিসেবে ইন্ডিয়া থেকে যখন অ্যাওয়ার্ড পেয়েছি, এরপরে এটা হলো আমার থার্ড অ্যাওয়ার্ড। অ্যান্ড অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। একটু অ্যাওয়ার্ডটা উঁচু করে দেখেন। হ্যাঁ, বর্তমানে তো আমি টিভিতে কাজ করছি। আমার বেশ কয়েকটা সিরিয়াল যাচ্ছে 21 এই টিভিতে। আর আমার লাস্ট যে সিরিয়ালটাতে আমি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছি সেটা হলো আপনার মাশরাফি জুনিয়র। অ্যান্ড আপনারা সবাই আয়শা নফিসা দিয়ে সার্চ দিলে আমার কাজ পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছুতেই একটা ভাইরালের ট্রেন্ড চলতেছে, এটা সব কিছু। আপনার আসলে কখনো ভাইরাল হওয়ার ইচ্ছা আছে? না, কখনোই আমার ভাইরাল হওয়ার ইচ্ছে নেই। থ্রো আমার ভাগ্নি, ও আবার খুব ভাইরাল, দিশামণি। তো রিসেন্টলি ওর বার্থডেতে গিয়েছিলাম। তো বার্থডেতে দেখলাম সবাই আসলে ভাইরাল হওয়ার ওই ট্রেন্ডেই আসছে, সবাই ভিডিও করছে, মানে আপনার পিকচার তুলছে। বাট আমার ওরকম কোনো ইন্টেনশনই ছিল না। আমি তো খালামণি হই, আমি তো যখন তখনই পিকচার তুলতে পারি, যখন তখনই ভিডিও করতে পারি। তো আমার কখনই ওরকম ইন্টেনশন ছিল না। আর ভাইরালের বিষয়টা যদি হয়, আমার ফার্স্ট নাটকই কিন্তু ভাইরাল ছিল, বাঘ যখন বেরাল। এই নাটকটা প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছিল, আজ থেকে আরও 4-5 বছর আগের কথা। ওই সময়টাই কিন্তু এতটা 10 মিলিয়ন ভিউ খুব কম নাটকেই হতো। বাট আমার ফার্স্ট নাটকেই কিন্তু 10 মিলিয়ন ভিউ ছিল। তো আমার ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন নেই। আচ্ছা আপু, যেহেতু দিশামণি আপনার ভাগ্নি, সেহেতু প্রশ্নটা করা, ওর মতোই প্রায় বয়স, সিমরিন সম্ভবত নাম, তো একটি নেগেটিভ কথা বলছিল, সেটা আপনার কেমন লাগে? দেখুন, যেহেতু আমার ভাগ্নির এইজের, সো সেও আমার ভাগ্নির মতো। প্রবলেমটা তো আসলে লুবাবার না, ও তো বাচ্চা মানুষ। ও এখন ধরেন এতগুলো ক্যামেরার সামনে, আমি বড় মানুষ, আমি নিজে নার্ভাস হয়ে যাই। ও তো বাচ্চা মানুষ, ও তো নার্ভাস হয়ে যেতেই পারে। সেই জন্য হয়তো স্লিপ অফ টাঙ্কে অনেক কিছু বলে ফেলে, ওইটা আসলে নেগেটিভ কিছু না। বাট যদি হয় যে মজা করতে যেয়ে কাউকে হার্ট করা বা ইনসাল্ট করা, এটা হয়তো ও মানে ইনডিরেক্টলি করে ফেলেছে, ডিরেক্টলি করতে চায়নি, বা ইন্টেনশন ছিল না ওরকম কিছু করার, বাট হয়ে গিয়েছে। এটা উচিত ছিল তার ফ্যামিলিকে শুধরে দেওয়ার। আর গার্ডিয়ান যারা মা বাবা দাদা দাদি, ওদের উচিত ছিল যে শুধরে দেওয়ার, বাবা এইভাবে কথা বলতে হয় না, অন্যভাবে কথা বলো, যেহেতু তোমাকে নিয়ে সবাই ট্রোল করছে, এটা কথা বলা উচিত না। বাট তারা সেটা না করে উল্টো এই মেয়েটাকে মানে আরও বেশি অন্য কিছু শিখিয়ে দেয় কিনা জানেন, এটা তাদের পার্সোনাল টপিক। বাট আমার মনে হয় ছোট বাচ্চাগুলো আসলে বাচ্চাদের মতো করে বড় হওয়া উচিত। খুব বেশি পাকনামো যেন তারা না করে, এটা আসলে কাম্য নয়। আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কখনোই বলতে পারতাম না। এখন বাচ্চারা অনেক পাকনা কথা বলে। তো তাদের পোশাক আশাক কথাবার্তা সব কিছু ধরন মিলিয়ে বুঝতেই হবে যে এটা একটা বাচ্চা। তো একটা বাচ্চাকে নিয়ে যাতে ট্রল আমরা না করতে পারি, সেইভাবেই তাদেরকে বড় করা উচিত। আচ্ছা, আপনার ভিন্ন প্রসঙ্গে, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন, একটি বিষয় নিয়ে খুব আলোড়ন হচ্ছে যে মিষ্টি জান্নাত নায়িকার একটি বিষয় নিয়ে পাকিস্তানের বিপক্ষে তিনি অনেক কথা বলতেছেন, তারপরে সে ভাইরাল হয়। এটা কি সে এই যে সারিয়ান নাজিম জয়ের যে কাণ্ড, টোটাল দুইটা জিনিস কি ভাইরাল হওয়ার জন্য করতেছে? দেখুন, জয় ভাইয়ের কথা বলে, আমি কিছুদিন আগে জয় ভাইয়ের যে 13টি প্রশ্ন শোতে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। তো উনি কিন্তু আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে যে আমি কোন টপিকে তোমাকে কোশ্চেন করবো, ভাইরাল অর নর্মাল। আমি কিন্তু বলেছি যে ভাইয়া, আই ডোন্ট লাইক ভাইরাল, আপনি আমাকে নর্মাল কোশ্চেন করেন। তো উনি কিন্তু একটা মানুষকে ভাইরাল কোশ্চেন তখনই করে যখন কেউ ইচ্ছে পোষণ করে, না করলে কিন্তু উনি করে না। সো আমি ওনাকে এখানে দোষ দেখছি না। আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, যেহেতু জয় ভাইয়া ভাইরাল টপিক নিয়ে কথা বলে, উনি তো কথা বলবেই। আমি সুযোগ দিলেই না আমাকে নিয়ে অন্য কেউ মানে ট্রল করবে। এখন আমি যদি কোনো ভুলভাল কথা বলি, তাহলে তো সব পাবলিক আমাকে নিয়ে ট্রল করবে। সো এখানে আসলে আমি কারো দোষ দেখছি না, সবাই সবার জায়গা থেকে। মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্য কাজটা করেছে, ডেফিনেটলি।